ভাস্যিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। মা দুর্গা নিজেকে মহিষাসুর আছে, মহিষাসুরকে মা দুর্গা কিভাবে বধ করলো? আমাদের গল্পটা বলো। আজ তোমাদেরকে শোনাচ্ছি মা দুর্গার দশভুজা হয়ে কিভাবে অসুর বধ করেছিল সেই গল্প। বেদ ও পুরাণ অনুসারে প্রথমে এই মহাবিশ্বে কিছুই ছিল না, শুধুই ছিল শূন্য। সেই শূন্যে ছিল শুধুই এক প্রদীপ্ত গর্ভ, যার নাম হিরণ্যগর্ভ, যার মধ্যে ছিল অসীম অনন্ত জ্ঞান। ঋগ্বেদ অনুসারে হিরণ্যগর্ভ থেকে শুরু হয়েছিল সৃষ্টি, এবং পরম ব্রহ্ম তারই এক রূপ। হিরণ্যগর্ভের মধ্যে বিদ্যমান তত্ত্ব হলেন অসীম ও অনন্ত জ্ঞান। এই হিরণ্যগর্ভ থেকে পরম ব্রহ্ম তার ইচ্ছা অনুসারে বিরাট রূপ ধারণ করলেন এবং যোগমায়াকে প্রকাশ করলেন। তাই যোগমায়া হলেন বিষ্ণু শক্তি। এনার অপর নাম গিরিজা। ইনি মাতা প্রকৃতি। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে শ্রী হরিনারায়ণকে বাদ দিয়ে তার মতো মায়া আর কারণ নেই, তাই তিনি যোগমায়া। এবং বৈষ্ণব শাস্ত্রে তাকে নারায়ণী বলা হয়। শৈবরা তাকে শিবের অর্ধাঙ্গিনী রূপে পুজো করেন, শাক্তরা তাকে আদি শক্তি রূপে পুজো করেন। এই দেবী যোগমায়া পুরাণ ও উপপুরাণে দেবী দুর্গা নামে আখ্যায়িত হন।
चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु नातिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে ক্লান্ত বিধ্বস্ত দেবগণ পদ্মজনী ব্রহ্মার নেতৃত্বে একত্র হয়ে বিষ্ণু ও শিবের শরণাপন্ন হলেন। স্বর্গভ্রষ্ট দেবতাদের হৃদয়ে উদ্বেলতা আর কণ্ঠে কাকুতি, যে করেই হোক মহিষাসুরকে বধ করতেই হবে। দেবতাদের কাছ থেকে এই বিপদ জেনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলে তাঁদের মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হতে লাগল। তারপর অন্যান্য দেবতার শরীর থেকেও বিপুল তেজরাশি বেরিয়ে এলো। এই সম্মিলিত তেজপুঞ্জ থেকে আবির্ভূতা হলেন এক ভুবন মোহিনী দিব্য মাতৃমূর্তি। अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तद्भुन्नारी व्याप्तलोकत्रयं त्विषा। শম্ভুর তেজ থেকে সেই রমণী মূর্তির মুখমণ্ডল, যমের তেজে তাঁর কেশদাম, বিষ্ণু তেজে তাঁর বাহুসমূহ উৎপত্তি হল। সমস্ত দেবতার পুঞ্জীভূত তেজ থেকে এই মহাদেবীর দেহের অন্যান্য অবয়ব গঠিত হল। जय जय जप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। जय जय जप्य जय जय शब्द
है सुमन 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 सुमनोहर कांतियुते है सुमन 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 सुमनोहर कांतियुते है सुमन 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 सुमनोहर कांतियुते शत रजनी 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 करवक्रवृते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते कनकलसतकल सिन्धुजलैरिनुषिञ्चिनुते गुणरङ्गभुवम् कनकलसतकल सिन्धुजलैरिनुषिञ्चिनुते गुणरङ्गभुवम् भजते सकिन्न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम् भजते सकिन्न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम् तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। সবাই এবার তোমাদের বলি দেবী দুর্গার 9টি রূপের বর্ণনা। নবদুর্গা বলতে অবিধানিকভাবে দেবী পার্বতীর 9টি রূপকে বোঝানো হয়। হিন্দু পুরাণ অনুসারে এগুলো দেবী পার্বতীর 9টি রূপ। দেবীর 9 অবতারের প্রথম অবতার হলেন শৈলপুত্রী। বৃষ বা ষাঁড় হল তার বাহন। দেবীর দ্বিতীয় অবতার হলেন ব্রহ্মচারিণী। তার 2টো হাত, ডান হাতে জপমালা ও বাম হাতে কমণ্ডল। দেবীর তৃতীয় অবতার হলেন চণ্ডঘণ্টা। এনার মস্তকে অর্ধচণ্ড থাকে, তাই দেবীকে চণ্ডঘণ্টা নামে ডাকা হয়। দেবীর চতুর্থ অবতার হলেন কুষ্মাণ্ডা। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থ তিথিতে ভক্তগণ দেবীর আরাধনা করে। দেবীর পঞ্চম রূপ হল স্কন্দমাতা। দেবীর ষষ্ঠ রূপ হল কাত্যায়নী। এই দেবীর 4 হাত ও বাহন সিংহ। দেবীর সপ্তম রূপ হল কালরাত্রি। এখানে দেবী কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশিতে ধাবিত শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। দেবীর অষ্টম রূপ হল মহাগৌরী। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। নবদুর্গার নবম এবং শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रैः स्त्रीभिः शोभिता जागो तुमी जागो जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण
দেবতা তাদের নিজ নিজ অস্ত্র, ভূষণ ও বাহনের দ্বারা সেই জ্যোতির্ময় মহাজননীকে সুসজ্জিত করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, মহাকাল দিলেন খড়গ, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বিশ্বকর্মা দিলেন শানিত কুঠার ও অভেদ্য কবচ, যমরাজ দিলেন কালদণ্ড, পবন দিলেন ধনু, সমুদ্র দিলেন নাগপাশ, সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে ছড়িয়ে দিয়েছিলেন তার সমস্ত কিরণ। ক্ষীরোদ সমুদ্র থেকে উঠে এলো দেবীর জন্য মণিমুক্তা খচিত পরম সুন্দর উজ্জ্বল অলঙ্কার আদি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মতেছে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে।
মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনো খবর, এইলো গিরি শোনো খবর, আইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। আর কটা দিন থাকলো উমা বাংলা জোড়া বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায়, করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো